অনেক হয়েছে সীমান্ত সন্ত্রাস, অনেক হয়েছে আলোচনার নামে প্রহসন। এবার জবাব হবে ভাষায় নয়, বুলেট আর বারুদে। কিন্তু প্রশ্ন হলো, চীনের মাটিতে দাঁড়িয়ে ভারত কি এমন করলো যাতে চুপ করে গেল পুরো পাকিস্তান? রাজনাথ সিংয়ের একটিমাত্র সিদ্ধান্তে বন্ধ হয়ে গেল আন্তর্জাতিক বৈঠক। আর আজকের গল্পটা ঠিক তেমনই। আমি সুশোভন, আর আপনি দেখছেন অদ্ভুত অথচ বাস্তব, যেখানে বাস্তবই হয়ে ওঠে সবচেয়ে রোমাঞ্চকর। ভাবুন তো একবার, এনিমির ঘরে ঢুকে তারই সামনে বসে তারই মুখের ওপর না বলে আসার বুকের পাটা কজনের থাকে? এটা কোনো সিনেমার গল্প নয়, এটা সেই নতুন ভারতের রিয়েলিটি, যা দেখে আজ চীন এবং পাকিস্তান উভয়ই হতবাক। আজ আমি আপনাদের সেই গল্পই বলবো, যেখানে ভারত চীনের মাটিতে দাঁড়িয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মঞ্চ থেকে চীন পাকিস্তান জুটির পাতা কনস্পিরেসির ট্যাপকে শুধু ছিন্নভিন্ন করে দেয়নি, বরং তাদেরকেই সেই ফাঁদে ফেলে দিয়ে এসেছে। কিভাবে ভারত একটি জয়েন্ট স্টেটমেন্টে সই করতে অস্বীকার করে গোটা খেলার মোড় ঘুরিয়ে দিল? কেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের একটিমাত্র পদক্ষেপে কেঁপে গেল বেজিং আর ইসলামাবাদ? জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। গল্পটা শুরু হচ্ছে চীনের কিংদাও থেকে, যেখানে আয়োজন করা হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর দেশগুলোর ডিফেন্স মিনিস্টারদের বৈঠক। নামটা শুনলে মনে হয় যেন বন্ধুত্বের মঞ্চ। উদ্দেশ্যও বেশ ভালো, সদস্য দেশগুলোর মধ্যে সিকিউরিটি, ইকোনমি আর টেরোরিজম দমনের মতো বিষয়ে পারস্পরিক কোঅপারেশন। কিন্তু জানেন কি, এই বন্ধুত্বের আড়ালেই ভারতের বিরুদ্ধে পাতা হয়েছিল এক গভীর কনস্পিরেসির ফাঁদ। একদিকে ভারত, যে দশকের পর দশক ধরে পাকিস্তান স্পন্সার টেরোরিজমের শিকার, আর অন্যদিকে পাকিস্তান, যারা টেরোরিজমকে তাদের স্টেট পলিসির একটা অংশ বানিয়ে ফেলেছে, এবং তার অলওয়েদার ফ্রেন্ড চীন, যে সব পরিস্থিতিতেই পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক শিল্ড জুগিয়ে এসেছে। এই মঞ্চে ভারত ছিল কার্যত একাই, কিন্তু এর পর যা ঘটল তার জন্য হয়তো বেজিং বা ইসলামাবাদ কেউই প্রস্তুত ছিল না। এই বৈঠকের ব্যাকগ্রাউন্ড ছিল আরও জটিল। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরে টেরোরিজম কার্যকলাপ চরমে উঠেছিল। বিশেষ করে পেহেলগাঁওয়ের মতো জায়গায় নিরীহ পর্যটকদের উপর হওয়া ব্রুটাল অ্যাটাক গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ধর্ম পরিচয় যাচাই করে যেভাবে মানুষদের হত্যা করা হয়েছিল, তা একবিংশ শতাব্দীর কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। ভারত এই ঘটনার পর চুপ করে বসে থাকেনি। অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গিদের নরকে পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছিল। আর ঠিক এই বারুদের গন্ধ গায়ে মেখেই ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং পা রাখলেন চীনের মাটিতে। ভারতের অবজেক্টিভ ছিল স্পষ্ট, এবার আর আবেদন নিবেদন নয়, এবার হবে সরাসরি জবাব। বৈঠকের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টটি আসে যখন সদস্য দেশগুলোর সামনে একটা জয়েন্ট স্টেটমেন্ট পেশ করা হয়। আর এখানেই ছিল আসল মুভ। চীনের প্রভাবে এবং পাকিস্তানের অনুরোধে তৈরি করা ওই স্টেটমেন্টে পাকিস্তানের বালুচিস্তানে চলা অস্থিরতার কথা উল্লেখ করা হলেও পেহেলগাঁওয়ে হওয়া ভয়ঙ্কর টেররিস্ট অ্যাটাকের কোনো উল্লেখই ছিল না। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা ছিল অনেকটা এরকম যে আপনার বাড়িতে ডাকাত ঢুকে সবকিছু লুট করে নিয়ে গেল, কিন্তু পঞ্চায়েত ডাকাতকে কিছু না বলে উল্টে আপনাকেই আপনার ভাঙা জানালার জন্য দোষারোপ করল। চীন পাকিস্তান জুটি ঠিক এটাই করতে চেয়েছিল। তারা বালুচিস্তানের প্রসঙ্গ তুলে টেরোরিজমে নিজেদের ভিকটিম হিসেবে দেখিয়ে ভারতের অভিযোগের ধার কমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা হয়তো ভারতের নতুন ফরেন পলিসি সম্পর্কে অবগত ছিল না। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সেই স্টেটমেন্টে সই করতে সোজাসুজি অস্বীকার করেন। ভাবুন একবার সেই দৃশ্যটা। গোটা কনফারেন্স হল স্তব্ধ। চীনের মাটিতে চীনেরই তৈরি স্টেটমেন্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, আমি এটা মানি না। তিনি স্পষ্ট প্রশ্ন তোলেন, যদি বিবৃতিতে বালুচিস্তান জায়গা পেতে পারে, তাহলে পেহেলগাঁও বাদ যাবে কেন? টেররিজমের কি কোনো গুড বা ব্যাড হয়? ভারতের এই এক পদক্ষেপে চীন আর পাকিস্তানের পুরো পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যেহেতু এসসিওতে সব সিদ্ধান্ত ইউনানিমাসলি হয়, তাই
ভারতের না মানে গোটা বিবৃতিটাই বাতিল। এরপর রাজনাথ সিং তার স্পিচে যা বলেন তা শুধু শব্দ ছিল না, ছিল এক একটি ডিপ্লোম্যাটিক মিসাইল। তিনি কোনো দেশের নাম না করেও চীন এবং পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, পিস এবং টেররিজম একসঙ্গে চলতে পারে না। কিছু দেশ টেররিজমকে তাদের স্টেট পলিসির অঙ্গ বানিয়ে ফেলেছে এবং টেররিস্টদের সেফ হেভেন বানিয়ে চলেছে। এই গোষ্ঠীর উচিত কোনো রকম দ্বিধা না করে সেই সমস্ত দেশগুলোর কঠোর সমালোচনা করা। এরপর তিনি সরাসরি ওয়ার্নিং দিয়ে বলেন, যারা টেররিজমকে আশ্রয় দেয় তাদের এই কনসিকুয়েন্স ভোগ করতেই হবে। এই উক্তিটির মধ্যে লুকিয়ে ছিল ভারতের ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত। তিনি পেহেলগাঁওয়ের প্রসঙ্গ তুলে বলেন, পেহেলগাঁয়ে জঙ্গিরা মানুষের ধর্ম যাচাই করে হত্যালীলা চালিয়েছে। ভারত তার রাইট অফ সেলফ ডিফেন্স প্রয়োগ করে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমরা বুঝিয়ে দিয়েছি যে টেররিজমের এপিক সেন্টার এখন আর নিরাপদ নয়। এই কথাগুলো আসলে ছিল সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোট এয়ার স্ট্রাইকের প্রতিধ্বনি। বার্তা ছিল ক্রিস্টাল ক্লিয়ার। ভারত এখন আর শুধু নিজের সীমান্তে টেররিস্টদের জন্য অপেক্ষা করবে না, প্রয়োজনে সীমান্তের ওপারে ঢুকে তাদের নিকাশ করে আসবে। তাহলে এই ঘটনার অর্থ কী দাঁড়ালো? প্রথমত, ভারত প্রমাণ করল যে তার ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে 1 ইঞ্চিও কম্প্রোমাইজ সে করবে না, তা সে যত বড় ইন্টারন্যাশনাল মঞ্চই হোক না কেন। দ্বিতীয়ত, চীন এবং পাকিস্তানের যৌথ পরিকল্পনাকে ভারত তাদেরই পাতা ফাঁদে ফেলে নস্যাৎ করে দিয়েছে। আর তৃতীয়ত, ভারত বিশ্বকে দেখিয়ে দিল যে সে এখন আর কোনো শক্তির লেজুর বৃত্তি করে না, বরং তার নিজস্ব স্ট্র্যাটেজিক অ্যাটোনমি বজায় রাখতে সক্ষম। কিংদাওতে যা হয়েছে তা শুধু একটি ডিপ্লোম্যাটিক ভিক্টরি নয়, এটি এক কনফিডেন্ট ইন্ডিয়ার প্রতিফলন। এটি সেই নিউ ইন্ডিয়ার ছবি যে তার শত্রুদের তাদেরই ঘরে ঢুকে চোখে চোখ রেখে জবাব দিতে ভয় পায় না। এই নিউ ইন্ডিয়ার বিষয়ে আপনার কি মত? চীন পাকিস্তানের এই ডবল স্ট্যান্ডার্ড নিয়ে আপনার কি বলার আছে? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে এই বার্তাটি ছড়িয়ে দিন এবং এই ধরনের আরও জিওপলিটিক্যাল অ্যানালিসিসের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।